নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাস এবিটিএ টেস্ট পেপারের AC 153 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 100% নির্ভুল সমাধান করব। প্রতিটি প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12। প্রশ্ন 1. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে শুধু সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি? পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত বাস্তবায়ন ঘটানো হয়েছিল কি? একটি গুরুত্বপূর্ণ কথা, এই সব প্রশ্নের PDF পেজের মাধ্যমে উত্তর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরের প্রশ্ন 2. ভারতে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? অথবা প্রশ্ন, আর্য সমাজ কিভাবে হিন্দু সাম্প্রদায়িকতার প্রেক্ষাপট তৈরি করেছিল? পরে প্রশ্ন 3. অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝায়? অথবা কোন 3টি ভিত্তির ওপর ড মনমোহন সিংহের অর্থনৈতিক সংস্কার দাঁড়িয়েছিল? প্রশ্ন 4. অপারেশন সার্চলাইট কি? অথবা প্রশ্ন, সিমলা চুক্তি 1972 এর শর্তগুলি কি ছিল? 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 4। প্রশ্ন 1. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজের মনোভাব কিরূপ ছিল? অথবা প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা কতদূর যুক্তিসঙ্গত? পরের প্রশ্ন 2. ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। অথবা প্রশ্ন, টিকা লেখো অনুশীলন সমিতি। পরের প্রশ্ন 3. রাওলাট আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল? অথবা প্রশ্ন, ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল? চলো পরের প্রশ্ন 4. ভারতের জোট নিরপেক্ষতার নীতি গ্রহণের প্রয়োজনীয়তার দিকগুলি উল্লেখ করো। অথবা প্রশ্ন, সংবিধান প্রণয়নে ড আম্বেদকরের ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন 5. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিবাহিনীর ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্ন, টিকা লেখো বঙ্গবন্ধুর নেতৃত্বে 69 গণ অভ্যুত্থান। তিন. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8. প্রশ্ন 1. বাংলার বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আরও এবিটিএ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা প্রয়োজনে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। পরের অথবা প্রশ্ন 2. 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য উল্লেখ করো। 5+3। অথবা প্রশ্ন 3. ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? 4+4। আশা করি এই সমাধানগুলো তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আরও টেস্ট পেপার সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হোক। টাটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।